দীপ্তিময় তারুণ্য। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তরুণরা হলো ভবিষ্যৎ পৃথিবীর বর্তমান প্রতিচ্ছবি। তাদের হাত ধরে নির্মিত হয় একটি নতুন পৃথিবীর পটাতন। কোনো জাতির তরুণদের জীবনচরিত্র দেখেই অঙ্কন করা যায় সেই জাতির অনাগত দিনের চিত্র। তাই সমাজপতি ও সমাজকর্মী, বিশেষত যারা একটি সোনালী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের নিকট তরুণ প্রজন্ম বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্য বিনির্মাণের কাজ শুরু হয় শৈশব থেকেই। শৈশব ও কৈশোর হল জীবন গঠনের প্রথম অধ্যায়। পূর্ণ বয়সে একজন মানুষের স্বভাব, চরিত্র ও চিন্তা চেতনা কেমন হবে তা নির্ভর করে তরুণ বয়সের পরিচর্যার ওপর। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের জন্য একান্ত কর্তব্য। তারুণ্য বিকাশে নববী কৌশল আমাদের জন্য সর্বোত্তম নকশা এবং সবচেয়ে কার্যকর হাতিয়ার। এজন্য নবী রাসূলগণ তরুণ বয়সে কিভাবে নিজেদের নির্মাণ করেছেন এবং পরবর্তী সময়ে অনুজ তরুণদের কিভাবে সোনালী মানুষ হিসেবে গড়ে তুলেছেন তা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। কেননা নবী রাসূলগণের অনুসৃত পথ ও পদ্ধতি উপহার দিতে পারে একটি আলোকিত প্রজন্ম। আদর্শ তরুণ প্রজন্ম গড়ে তুলতে অভিভাবক ও সমাজের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আমাদেরও কিছু করণীয় রয়েছে। সমাজের প্রত্যেকের উচিত করণীয়গুলো সম্পর্কে সচেতন হওয়া এবং নিজ নিজ দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা। এগুলো হলো উত্তম চরিত্রের উপমা উপস্থাপন। শিশু কিশোররা প্রকৃতিগতভাবেই ভীষণ অনুকরণ প্রিয়। তারা কথা বা উপদেশের চেয়ে বড়দের কর্মকে খেয়াল করে বেশি এবং বড়দের কাজকেই মনে করে আদর্শ। ফলে নিজেরাও সেই কর্ম ও আচরণের অনুকরণ শুরু করে। প্রত্যেক শিশু কিশোরী মনে করে তার আশপাশের বড়রা যা করেছে তাই সঠিক। তাই একজন দায়ী ও সমাজের জ্যেষ্ঠ সদস্য হিসেবে আমাদের কর্তব্য হল শিশু কিশোর ও তরুণদের সামনে নিজেকে উত্তম চরিত্রের উপমা হিসেবে উপস্থাপন করা। যাবতীয় অনর্থক ও বাজে কর্ম থেকে বিরত থাকা। তাদের সামনে এমন কথা না বলা যার ফলে তাদের মনে বিরূপ প্রভাব পড়ে। আমরা অনেক সময় হাসির ছলে মিথ্যা বলে ফেলি। শিশু কিশোরদের মনে এসব ছোট ছোট বিচ্যুতিও গভীরভাবে রেখাপাত করতে পারে। আর অসৎ লেনদেন, মানুষ ঠকানো, বেইনসাফির মতো ঘৃণ্য অপকর্ম থেকে বেঁচে থাকা তো একেবারেই অত্যাবশ্যক। বরং এসবের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখানো উচিত। এতে শিশুরা তাদের জীবন প্রভাত থেকেই এসব অনৈতিক কর্মকাণ্ড ঘৃণা করতে শিখবে। আমাদের মনে রাখতে হবে, যদি শিশু কিশোরদের মনে একটি স্বচ্ছ ও নির্মল জীবনবোধ ছড়িয়ে দেওয়া না যায় এবং তাদের অভ্যাসকে ছোট থেকেই পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে পরবর্তী সময়ে তাদের সঠিক পথে নিয়ে আসাটা খুবই চ্যালেঞ্জিং। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃজন ও কৌতূহল নিবারণ। তরুণ মন সীমাহীন কৌতূহলে ভরপুর থাকে। এই কৌতূহলকে নিবারণে যারা এগিয়ে আসে তাদের প্রতি তরুণরা আকৃষ্ট হয় সবচেয়ে বেশি। তাই কিশোর মনের কৌতূহলকে কল্যাণকর উপাদান দিয়ে ভরিয়ে দিতে আমাদের এগিয়ে আসতে হবে সবার আগে। অথচ আমাদের সমাজে সাধারণত দেখা যায় তরুণদের সাথে বড়রা বরাবরই দূরত্ব বজায় রেখে চলেন। ছোটরা কাছে ঘেঁষলেই চড়া গলায় বলে ওঠেন, বড়দের সামনে তোমাদের কি, এই বয়সে এত কিছু জেনে হবে কি, যাও পড়তে বসো গিয়ে। বড়দের এমন আচরণে কিশোর তরুণরা সমাজের বা পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তাদের ভাবতে থাকে দূরবর্তী কেউ। ফলে নিজেদের যাবতীয় কৌতূহল মেটাতে তারা মিশে যায় দুষ্ট ও বখাটে ছেলেদের ভিড়ে। এতে তারা একটি ভালো কৌতূহলেও নোংরা বা অশ্লীল বার্তা দ্বারা মেটায়। এই অসৎসঙ্গের ফলে জীবনের প্রারম্ভকাল থেকেই ভুল তথ্য, অসৎ মনোবৃত্তি ও অশ্লীল কল্পনা নিয়ে বেড়ে উঠতে থাকে তারা। সময়ের আবর্তনে এই নেতিবাচক বিষয়গুলোই তাদের পুরো মন, মগজ ও স্বভাব চরিত্রকে আচ্ছন্ন করে ফেলে। ধীরে ধীরে অশ্লীল ও নিষিদ্ধ ব্যাপারগুলোই স্বাভাবিক হয়ে উঠতে থাকে তাদের কাছে। কেউ মাদকাসক্ত হয়ে পড়ে, কেউ পর্নোগ্রাফিতে বোধ হয়ে থাকে, কেউ বা জড়িয়ে পড়ে কিশোর গ্যাংয়ের সাথে। এভাবে অন্ধকার পথে শুরু হয় তাদের নীরব যাত্রা, আর মুকুলেই ঝরে পড়ে অপার সম্ভাবনাময় এক প্রজন্ম। তরুণদের ধ্বংসাত্মক ভবিষ্যৎ থেকে রক্ষার জন্য পরিবার ও সমাজের জ্যেষ্ঠদের কর্তব্য হল শিশু কিশোর ও তরুণদের কাছে টেনে নেয়া, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মনোযোগ দিয়ে তাদের কথা শোনা এবং তাদের যাবতীয় কৌতূহল উত্তম ও সঠিক তথ্য দ্বারা নিবারণ করা। এতে বাজে বন্ধুর পরিবর্তে পরিবার ও সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদেরই যোগ্য বন্ধু মনে করবে তারা। মন ও মগজে তাওহীদের বীজ বপন। শিশু কিশোরদের নিকট একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্বে রূপান্তরিত হওয়ার পর
পরিবার ও সমাজের অগ্রজদের কর্তব্য হল পরিস্থিতি বুঝে আস্তে আস্তে তাদের মন ও মগজে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বীজ বপন করা। বিভিন্ন পরিস্থিতির আলোকে কিশোর তরুণদের শেখাতে হবে তাওহীদ ও রিসালাতের গুরুত্ব কী, দুনিয়া ও আখিরাতে এর প্রভাবই বা কতটুকু, দুনিয়া সৃষ্টি, এর ধ্বংস, মানব সৃষ্টির ইতিহাস ও উদ্দেশ্য, মানুষের চূড়ান্ত গন্তব্য ইত্যাদি বুনিয়াদী বিষয় সম্পর্কে শিশু কিশোরদের ছোট থেকেই সচেতন করে তোলা জরুরি। শিশু কিশোরদের বোঝাতে হবে ঈমান, আখলাক ও নৈতিকতার গুরুত্ব কতটা গভীর। সাহাবীগণ ঈমান ও নৈতিকতার জন্য কিভাবে জীবন বাজি রেখেছেন, কিন্তু ঈমান ও নৈতিকতার প্রশ্নে আপোষ করেননি, তা তরুণদের মনে সুচারুভাবে এঁকে দিতে হবে। একজন তরুণ যখন জানবে তাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, তার জীবনের উদ্দেশ্য কী এবং গন্তব্য কোথায়, তখন সে নিজের কর্ম ও দায়িত্ব সম্পর্কে আপনা আপনি সচেতন হবে, সচেষ্ট হবে আদর্শ জীবন পরিগঠনে। আদরের সাথে শিশু কিশোরদের বিভিন্ন আদব কায়দা, নিয়ম পদ্ধতি ও ঈমান আখলাকের শিক্ষা দিতে হবে। শৈশবকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু খাবার গ্রহণ করছিলেন। শিশু ওমর থালার বিভিন্ন প্রান্ত থেকে এলোমেলোভাবে খাবার নিয়ে খাওয়া শুরু করলেন। এমন অস্থিরমতি ভাব দেখে নবীজি বললেন, হে বৎস, বিসমিল্লাহ পড়ো, ডান হাতে খাও এবং তোমার ডান পাশ থেকে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোমল দিক নির্দেশনা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। পরবর্তী সময়ে খাবার খেতে বসলে তিনি ব্যাপারটি খেয়াল রাখতেন। ভালোমন্দ বিচারের বোধ ও মনন তৈরি। ভালোমন্দ বিচার করার মতো বোধ তৈরি হয় কিশোর বয়সেই। তাই এই বয়স থেকেই তাদের ভালোমন্দ বুঝে কাজ করার ক্ষেত্রে গুরুত্বারোপ করা কর্তব্য। কিশোররা কোনো ভুল করে বসলে অভিভাবকদের বলা উচিত, তুমি নিজেই বলো তো এটা ঠিক হয়েছে কিনা, এমন কাজ কি তোমার সাথে যায়। এভাবে ভালোমন্দ বিচারের ভার যখন তার দিকে অর্পণ করা হয়, তখন সে বুঝতে পারে জ্যেষ্ঠরা তার থেকে ভালো কিছু প্রত্যাশা করে, খারাপ বা অন্যায় কিছু করা তার শোভা পায় না। ফলে সে পরবর্তী সময়ে ভালোমন্দ বিচার করে কাজ করার অভ্যন্তরীণ তাড়না অনুভব করে। গল্পের ছলে উপদেশ। তরুণ মনে উপমা ও উদাহরণ বেশ প্রভাব ফেলে। এজন্য তাদের মন মর্জি অবস্থার আলোকে বিভিন্ন গল্পের মাধ্যমে উত্তম উপমা ও উদাহরণ তুলে ধরা জরুরি। ঈমান, ইসলাম ও নৈতিকতার প্রশ্নে আমাদের পূর্ববর্তী নবীগণ কিভাবে নিজেদের সমস্ত কর্মশক্তি নিয়োগ করেছেন এবং শত জুলুম মুখ বুজে সয়েছেন, কিভাবে সাহাবায়ে কেরাম সত্যের প্রশ্নে জীবন দিয়েছেন, জীবন, যৌবন ও তারুণ্যকে ওয়াকফ করে দিয়েছেন একটি সোনালী সভ্যতা বিনির্মাণে, জ্ঞান অন্বেষণের নেশায় কিভাবে সালাফগণ ভর্তি হয়েছেন, কঠোর অধ্যবসায়ে তরুণ প্রজন্মের সামনে সেসব তুলে ধরতে হবে। এরকম বিভিন্ন বিষয়ে কিশোরদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলিম মনীষী এবং আমাদের সোনালী দিনের উদাহরণ পেশ করা খুবই ফলপ্রসূ একটি উপায়। এর মাধ্যমে তরুণরা যেমন নিজের কর্তব্য ও করণীয় সম্পর্কে সচেতন হতে শেখে, তেমনি পূর্ববর্তীদের কর্মনীতি জানার ফলে তাদের অন্তঃকরণে চমৎকার একটি মডেল ভেসে ওঠে, যা তাদের মনে প্রেরণা যোগায়, সাহস সঞ্চার করে এবং সফলতার ব্যাপারে করে তোলে উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। কারণ বর্ণনা করে উপদেশ প্রদান। তরুণ মন সবসময় স্বাধীন চেতা হয়। তারা সেই কাজটির প্রতি মনোযোগী হয় যার গুরুত্ব তারা মন থেকে উপলব্ধি করে, আর যে কাজটির গুরুত্ব ফলাফল তাদের নিকট অজ্ঞাত, তার ব্যাপারে তারা যার পণ্যায় উদাসীন হয়। এমন কাজের জন্য তরুণদের চাপ দেয়া হলে উল্টো বিদ্রোহ করে বসে তারা। ফলে কোনো কাজের প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে তাদের সামনে সংশ্লিষ্ট বিষয়টির গুরুত্ব ও কারণ বর্ণনা করা উচিত। এতে তারা সেই বিষয়টি সম্পর্কে নিজ থেকেই আগ্রহী ও সচেতন হয়ে উঠবে, আর আস্তে আস্তে সেটাই পরিণত হবে তাদের রোজগার অভ্যাসে। কারণ ও গুরুত্ব বর্ণনা করে উপদেশ দেওয়ার পদ্ধতিটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতিতেও দেখতে পাই। তরুণ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাম্পত্য সম্পর্কের কিছু আদব ও নিয়ম শিক্ষা দিয়েছিলেন। এ সময় সেই নিয়মের অন্তর্নিহিত কারণও বর্ণনা করেছিলেন তিনি। কোনো এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন জাবির রাদিয়াল্লাহু আনহু একটু দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছেন, খানিকটা ব্যাকুল দেখাচ্ছে তাকে। নবীজি এই ব্যাকুলতার কারণ জিজ্ঞেস করলে জাবির রাদিয়াল্লাহু আনহু জানালেন তিনি নতুন বিবাহ করেছেন এবং নববধূকে ঘরে রেখেই যোগ দিয়েছেন জিহাদের ময়দানে, তাই স্ত্রীর নিকট দ্রুত যাওয়ার জন্য তিনি এমন করছেন। কিছু আলাপের পর নবীজি তাকে বললেন, আস্তে চলো এবং রাতে তোমার ঘরে প্রবেশ করো, যাতে এই সময়ের মধ্যে তোমার স্ত্রী চুল আছড়িয়ে না থাকলে আছড়ে নিতে পারে এবং নিজেকে পরিপাটি করে নিতে পারে। এখানে 17 বছর বয়সী জাবির রাদিয়াল্লাহু আনহুকে নবীজি উপদেশ দিচ্ছেন ধীরে সুস্থে রাতের দিকে স্ত্রীর নিকট গমন করতে।
এর কারণ হিসেবে নবীজি ব্যাখ্যা দিলেন, যাতে এই সময়ে জাবেরের স্ত্রী স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এটি দাম্পত্য সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণটি বর্ণনা করে নবীজি আরেকটি সাধারণ আদব শিক্ষা দিলেন, স্ত্রীর নিকট ভদ্রতা ও প্রজ্ঞার সাথে গমন করবে। অর্থাৎ তারুণ্যের অস্থিরমতি স্বভাবে তাড়িত হয়ে স্ত্রীর ব্যাপারে এমন তাড়াহুড়ো করো না যাতে সে কষ্ট পায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ প্রদান নীতি কতই না সুন্দর, কতই না বাস্তবধর্মী।